তৃতীয় দিন বিকেলবেলায় আমরা আবার চলে গেছিলাম পুরীর জগন্নাথ মন্দিরে। কিছু বাইরে থেকে দাঁড়িয়ে ফটোশ্যুট করব তাই, আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করব তাই। স্বর্গদ্বারের সামনে থেকেই কিন্তু অনেক অটো বা টোটো এখানে আসে, তো সেভাবেই তোমরা চলে আসতে পারবে। আর হাঁটা পথেও কিন্তু জাস্ট 10 মিনিট লাগে হেঁটে আসতে। আমরা কিন্তু এখন হেঁটেই এসেছিলাম। দোকান দিয়ে জিজ্ঞেস করতে করতে আসলে একদম সোজা রাস্তা, একদম টানা হেঁটে আসলেই পুরীর এই মন্দিরতে তোমরা চলে আসতে পারবে। তো এই যে পুরো এরিয়াটা কি সুন্দর, আর কতটা জায়গা ধরে এখন কিন্তু ধ্বজা ওড়ানো চলছে, তো সেই জন্য এত ভিড়, আর সবাই ক্যামেরা করছে ওটা দেখার জন্য। তো এখানে দাঁড়িয়েও আমরা কিছু ছবি তুলে নিলাম। সূর্যের তাপটা পড়ছে তো ফটোগুলো বেশ ভালো আসছিল না। যাই হোক, তারপরে এই যে গাঙ্গুরাম সুইটস থেকে আমরা কিন্তু এই খাজাগুলো কিনেছি। বিখ্যাত খাজা, বিখ্যাত দোকান থেকে কেনাই ভালো। এরা ভালো, বেশ টেস্টটা ভালোই করে, সেই জন্যে এখান দিয়েই কিনেছিলাম, যতটুকুই কিনেছি। তারপরে আসার পথে রাবড়ি আর রসমালাই খেয়েছিলাম। পুরীতে গিয়ে রাবড়ি না খেলে একদম সে কি বলবো, সে বোকামো করবে। কারণ পুরীর সব থেকে বিখ্যাত যেরকম খাজা, তার সাথেও এরকম রাবড়িটাও কিন্তু বিখ্যাত। ওদের এই রাবড়ি বানানোর স্টাইলটা একদম আলাদা, আর টেস্টটাও খুব সুন্দর করে। আর এই রসমালাইটাও ঠিক সেম, ওখানকার মতো এখানে হাজার খুঁজলেও পাওয়া যাবে না, এত টেস্ট কখনোই হবে না। তো তারপরে খেয়ে দিয়ে রুমে চলে এসে একদম ব্যাগ ট্যাগ প্যাক করে ফেলেছি। হ্যাঁ, ঠিক ধরছো, আমাদের এবার চলে যাওয়ার পালা পুরী থেকে। আর এই সময়টাই মনটা খুব খারাপ লাগে আর চোখেও জল আসে, কারণ ঘুরতে আসবো মজা লাগে, বাট চলে যাওয়ার সময় আর মজা লাগে না। তো এবার চলো বেরিয়ে পড়তে হবে। তো বেরিয়ে পড়েছি, আর একদম কিন্তু এসি বাস পেয়ে গেছিলাম। তো এসি বাসের ভাড়া মাত্র 10 টাকা। অবাক করা একটা ব্যাপার, গভর্নমেন্ট বাস তো এটা কিন্তু 9টা অবধি চলে রাত। তোমরাও কিন্তু এই বাস ধরে আসতে পারো, খুব ভালো আরামভাবে চলে এসেছি। আর এই যে এখন স্টেশনে এসে বসে আছি, পুরী স্টেশন। এখনও ট্রেন আসতে কিন্তু বাকি আছে, তো সেই কারণেই বসে অপেক্ষা করছি ট্রেন আসার। তার মধ্যেও টুকিটাকি কিছু খাবার খেয়ে নিচ্ছিলাম। তো প্রথমে যেটা খেয়ে নিলাম সেটা হচ্ছে চা। আমি আজকে সারাদিন এত এক্সাইটমেন্টে ছিলাম, সকাল থেকে অনেক কেনাকাটা ছিল, ছবি তোলা ছিল, আমি চাটাই খেয়ে উঠতে পারিনি সকাল থেকে, তাই না পেরে স্টেশন থেকে একটা খেয়ে নিলাম। ওদের চাটা বেশি ভালো না হলেও জাস্ট ব্রেনটা তো একটু রিল্যাক্স হলো। তো ট্রেনে খাবো বলেই এই টুকিটাকি এইগুলো কিনেছিলাম। তো ট্রেন আসার তো লেট আছে, তাই জন্যে ওখানে বসেই ওয়েটিংয়ের ওই জায়গাটাতে বসেই খেয়ে নিচ্ছিলাম। কি করব, খিদে পেয়ে গেছে, আর ট্রেন আসতে একটু লেট হচ্ছে। লেট হচ্ছে বলতে আমরা ফার্স্ট চলে এসেছি, ট্রেন টাইম টু টাইম এসছে। তো এই যে স্টেশনটা পুরোটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, ঠিক এরকম, আর বড় স্পেস, আর বসার স্পেসটাও খুব সুন্দর, সবাই বসে আছে। তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, ট্রেন চলে এসছে, আর ব্যাগ ট্যাগ নিয়ে খুব সুন্দরভাবে সিট পেয়ে গেছি, কোনো প্রবলেম হয়নি। এইবার কিছুক্ষণের মধ্যে ট্রেনটা ছেড়ে দেবে, আর আমরাও রওনা দিয়ে দেবো বাড়ির উদ্দেশ্যে। তো আমাদের ঘোরা এখানেই সমাপ্ত হয়ে গেল। আর এই যে সবাইকে টাটা করে, পুরীকে টাটা করে আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। তো এই অবধি, সবাই ভালো থেকো, সবাইকে টাটা। আবার নতুন ভিডিও আসবে। তবে মনটা খুবই খারাপ লাগছে চলে যাওয়ার সময়, তো কিছু করার নেই। সবাইকে টাটা।